বর্তমানে বাজারে তো শাকসবজির আগুন ছোঁয়া দাম, কোনো কিছুই ছোঁয়া যায় না। তো নিজেদের ছোট্ট একটা জমি আছে, সেই জমিতে আমরা ফসল চাষ করি। তো এবারও আমরা চাষ করব শীতের আগে। তো আজকে সকাল সকাল চলে গেছিলাম আমরা সবাই মিলে ঘাটে চাষের জায়গাটা রেডি করতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে আজকে কি কি কাজ করলাম, কি কি চাষ করব। তো তোমরা কেমন আছো সবাই কমেন্টে ঝটপট করে লিখে ফেলো। আর আমি কিন্তু ভালো আছি। তো সকাল সকাল আমরা সবাই মিলে চলে গেছিলাম বড়মশাই। দেখো ওখানে তো গাছ কাটতে ব্যস্ত হয়ে গেছে। এখানে গাছ একটা মারা গেছিল, শুকাই গেছে। তো ভাবলাম এটা হচ্ছে চলা করে নিয়ে আমরা বাড়ি নিয়ে যাব, নিয়ে যেতে পারে পোড়াবো। তো কিছুদিন আগে তো প্রচুর বৃষ্টির কারণে আমাদের এখানে বন্যার মতো হয়ে গেছিল, ডুবে একদম মাজা পর্যন্ত জল হয়ে গেছিল। এখন কমে গেছে, সামনে একটু জল আছে তাও। তো শীত তো সামনে চলে আসতেছে, আর সবজির দামও তো বাজারে আগুনের মতো বলতে গেলে। এই যে ডুবে সবকিছু নষ্ট হওয়ার কারণে আরো শাকসবজির দাম বেশি হয়ে গেছে। তো এখন আমরা এই যে টাল ছিল আগে পুরাতন যে টাল, এই টালে হচ্ছে আমাদের পুঁই শাক ছিল। তো আমরা আবার নতুন করে টাল বানাবো, আবার নতুন করে চাষবাস শুরু করব। এখানে আমাদের আগে অনেক সবজি ছিল, বন্যার কারণে হচ্ছে সবকিছু নষ্ট হয়ে গেছে। তো আগে আগে হচ্ছে শীতকালীন সবজি লাগাবো, এই জন্য আগে আগে সবকিছু রেডি করতেছি। সবাই মোটামুটি রেডি করা শুরু করেছে। আমাদের আশেপাশে আরো জমি আছে, এখানে ফুলকপি, পাতাকপি, ওলকপি, যা যা শীতকালীন সবজি আছে সবকিছুই লাগাবো। তারপরে ঝাল গাছ, পেঁয়াজ, তারপরে মানে টুকটাক অল্প অল্প করে সবকিছুই লাগাবো। আমাদের আগে অল্প অল্প করে সবকিছু এখানে লাগানো ছিল। বেগুন, তারপরে হচ্ছে কি বলে ওই যে মূলা, এই সব কিছু আগে লাগানো ছিল। তারপর পুঁই শাক, পালং শাক, যা যা বলে আর কি সবকিছু ছিল আমাদের অল্প অল্প করে। তো এখন কিছুই নেই, সবই নষ্ট হয়ে গেছে। তো বর মশাই এখানে কোফাতে কোফাতে হাফসে হয়ে গেছে। তারপর আমি বললাম আমার কাছে দাও, শত হলেও আমি তার বউ, একটু তো কষ্ট বুঝতেই হবে, কি বলো তোমরা। তো যাই হোক, তারপর আমিও কোপাতে শুরু করলাম। বাবা গো বাবা, খেয়ে আইসি একটু আগে, আমার পেটের মধ্যে সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আর তারপর ওখানে আমি কোপানোর পরে বরের কাছে দিয়ে দিলাম, বললাম যে তুমি এবার কোপাও, অনেক কুপিয়েছি আমি। তারপরে এখানে যে বন জঙ্গলগুলো ছিল সবকিছু পরিষ্কার করতেছি। পরিষ্কার করে এক এক করে মাটি এখানেও কোপানো হবে, মানে মাটিতে তো এখন জো নেই, এগুলো কোপানোর পরে তারপর জো আসবে। তারপর আস্তে আস্তে করে সবকিছু লাগাবো। আর এখানে এরকম ভাবে মানে ঘাস পরিষ্কার করতে করতে হঠাৎ পাত তলে আমার একটা পোকা পড়ে গেছিল। ওরে বাবা স্যালা, আমি তো স্যালা করে এটাকে দম। তারপরে বরমশাইকে বললাম তুমি এখানে পরিষ্কার করো, আমি কোদাল দিয়ে মাটি কাটছি। সেটাও অনেক ভালো। আমি হচ্ছে চেলা অনেক ভয় পাই, তাই পড়ছিল আমার পাত তলে। কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। যাই হোক, এখানে আমরা তিনজন মিলেই হচ্ছে হাতে হাতে কাজ করছিলাম। আর এই সবকিছু নিয়ে জায়গায় বাইরে রাখতে হবে। দেখো অনেকটা জায়গা আমাদের পরিষ্কার হয়ে গেছে, আর অনেকটা জায়গাও আমরা কুপিয়ে ফেলেছি। তো এখনো হচ্ছে আরেকটু কোপাবো আমরা। দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, টাল ভেঙে ফেলেছি, সব গাছ ঘাস সবই পরিষ্কার করে ফেলেছি। আর খড়িও আস্তে আস্তে করে আমি নিচে নিয়ে যাচ্ছি। আর দেখো বর এখানে একটা কাণ্ড ঘটিয়েছে, কোপাতে কোপাতে খড়ি দেখো কুড়োলটাই ভেঙে ফেলেছে। কি কাণ্ড তোমরাই বলো। আর আমরা জালও নিয়ে আসছিলাম এখানে হচ্ছে জাল পাতার জন্য। এখানেও টুকটাক ঝুড়ো ঝুড়ো মাছ বাঁচছে কিছু কিছু। তো জলগুলো নষ্ট হয়ে গেছিল, যার কারণে আমরা হচ্ছে জালটা পাতিনি। আর তারপর আমি ঝুড়ি নিয়ে বাড়ির দিকে চলে আসলাম। আর এই যে সব খড়ি আমাদের রেডি। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই তোমাদের একটা মতামত রেখে যাবে। তো টাটা সবাইকে।